মারা গেছে, এখন তো ময়নাতদন্তের জন্য লাশঘরে রয়েছে। যশোরে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করার অপরাধে জীবন দিতে হলো আরেক বন্ধুকে। বাপ্পি ও বিপুল দুজনেই ছিলেন ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু সেই বন্ধুত্বে ফাটল ধরে যখন বাপ্পির স্ত্রী সুমাইয়া তাকে তালাক দিয়ে বিয়ে করেন বিপুলকে। বাপ্পি একজন পরিচিত মাদকসেবী ও সন্ত্রাসী ছিল, এজন্য তার স্ত্রী সুমাইয়া তাকে তালাক দেয়। কিন্তু বাপ্পি তার স্ত্রীর এই সিদ্ধান্ত সে কিছুতেই মেনে নিতে পারেনি। শুরু করে হুমকি ধামকি, রাগ আর প্রতিহিংসা যেন তাকে অন্ধ করে দেয়। পরিবারের অভিযোগ, শনিবার রাত 9:30টার দিকে বাপ্পি কৌশলে বিপুলকে ফোন করে ডেকে নেয় নিরিবিলি এক স্থানে। সেখানেই ওত পেতেছিল বাপ্পি ও তার সহযোগীরা। তারা একসঙ্গে মিলে বিপুলের উপর ঝাঁপিয়ে পড়ে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তাকে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত বিপুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বিপুলের। এই নৃশংস ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বিপুলের পরিবারের কান্না থামছে না, তারা চাচ্ছে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি। পুলিশ জানিয়েছে হত্যাকারীদের ধরতে জোর অভিযান চালানো হচ্ছে। এই ঘটনা থেকে আপনি কি বুঝতে পারলেন? আপনার মূল্যবান মতামতে জানিয়ে যাবেন কমেন্টে। হুমকি দিত, তোরে জানে মেরে ফেলে দেবো, আমারে জানে মেরে ফেলে দেবে, এই কথা কত, আমার কথা থাকতে দেবে না, আমার বাঁচতে দেবেন না।